সত্যিকারের নেতা সেই হতে পারে যার ভেতরে ক্ষমা করার গুণ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলেন মক্কা বিজয় করবেন। তিনি যখন মক্কায় প্রবেশ করবেন, কাফেররা ভেবেছিল আজকে আমাদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছি, বাড়ি ছাড়া করেছি, ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি। না জানি আজকে মুহাম্মদ আমাদের উপরে কেমন প্রতিশোধ নেয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার দরজা দিয়ে প্রধান ফটক দিয়ে প্রবেশ করবেন, তার আগেই ঘোষণা করে দিলেন, আজ তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, কোনো প্রতিশোধ নাই। আজকে তোমাদেরকে ঢালাওভাবে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম। 3 বছর মিথ্যা মামলায় কারাভোগের পর জেল থেকে বের হয়েছেন। বের হওয়ার পর তিনি সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই আয়াতের অর্থ কি? তোমাদের বিরুদ্ধে আজ আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। 3 বছর মিথ্যা মামলায় কারাভোগের পর 3 বছর তার পরিবার থেকে আলাদা করে রাখা হলো, তার সন্তানের স্নেহ মায়া মোহাব্বত থেকে আলাদা করে রাখা হলো, গোটা দেশের মানুষ থেকে তাকে আলাদা করে রাখা হলো, স্ত্রীর মোহাব্বত থেকে তাকে পৃথক করে রাখা হলো, তার সন্তানকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা হলো। এত কিছুর পরও যখন তিনি মুক্তি পেলেন, তখন বললেন, তোমাদের প্রতি আমার কোনো আজ বিদ্বেষ নাই, কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন। এই আদর্শ তিনি কোথায় পেলেন? এমন কথা তিনি কোথায় পেলেন? এই কথাটা বলেছিলেন সাইয়েদেনা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলা থেকে সুন্দর সুশ্রী চেহারা, তার বাবা মায়ের ভালোবাসা অন্যান্য সন্তানদের চেয়ে তার প্রতি একটু বেশি ছিল। এজন্য অন্য ভাইয়েরা সহ্য করতে পারতো না। ইউসুফকে এত বেশি ভালোবাসে, এত বেশি আদর করে, অন্য ভাইয়েরা সহ্য করতে পারে নাই। এজন্য কি করা যায়, ইউসুফ থেকে বাবা মাকে কিভাবে আলাদা করা যায়, অন্য ভাইয়েরা চিন্তা করলো, ভাবলো ইউসুফকে মেরে ফেলতে হবে। তাকে হত্যা করার জন্য ইউসুফকে কুয়ার ভেতরে নিক্ষেপ করলো। লম্বা ইতিহাস। ভাইয়েরা যখন তাকে কুয়ার ভেতরে ইউসুফকে ফেলে দিল, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই কুয়ার ভেতরে ইউসুফকে রক্ষা করলেন, বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফকে যে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল, তাকে কি বাঁচিয়ে রাখার জন্য ফেলেছিল না মেরে ফেলার জন্য? মেরে ফেলার জন্যই তাকে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ভাইয়েরা তাকে ফেলেছিল মেরে ফেলার জন্যই, মেরে ফেলার নিয়ত করেই ফেলেছিল। কুয়া থেকে রক্ষা পাওয়ার পর ব্যবসায়ীরা তাকে বাজারে বিক্রি করে দিল, গোলাম হিসেবে, দাস হিসেবে বিক্রি করে দিল। অনেক সুন্দর থাকার কারণে মিশরের রাজ পরিবার থেকে ইউসুফকে কিনে নেওয়া হলো। রাজ পরিবারে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা জায়গায় পয়েন্ট নোট করার জন্য আমি বলছি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মেরে ফেলার জন্য কুয়ায় ফেলে দিল। আর এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মন্ত্রী হলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে গোটা মিশরের ভেতরে দুর্ভিক্ষ শুরু হলো। কোনো পরিবারে তেমন খাবার নাই। ত্রাণ সংগ্রহ করার জন্যে মিশরের রাজ পরিবারে, সেখানে ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা সেখানে গেল। হজরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্বে আছেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। যদি ত্রাণ সংগ্রহ করতে হয় তাহলে ইউসুফের কাছ থেকেই সংগ্রহ করতে হবে। সব ভাইয়েরা গেল ত্রাণ সংগ্রহ করতে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনে ফেললেন।
সব ভাইকে চিনে ফেললেন। এই ভাইয়েরাই একদিন ছোটবেলায় আমাকে কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সব ভাইয়ের পরিচয় পেয়ে তাদেরকে কিছুই বললেন না, প্রতিশোধও নিলেন না। ওই ভাইদেরকে ইউসুফ আলাইহিসসালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো বিদ্বেষ নাই। তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন, আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, যাকে মেরে ফেলতে চেয়েছিল, কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল যেই ভাইয়েরা, তারপর বাবার কাছে গিয়ে বলেছিল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, মিথ্যা কথা বলেছিল। সব কিছু জানার পরও এই ভাইরা যখন তার কাছে সাহায্যের জন্য আসলো, ইউসুফ এখন চাইলে ওই ভাইদেরকে প্রতিশোধ নিতে পারে না। ইউসুফ এখন মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, কিন্তু ইউসুফ প্রতিশোধ দিলেন না। বললেন, তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এটা নবীদের আদর্শ। নবীদের আদর্শ কেমন হয় দেখেন। নবীদের আদর্শ প্রতিশোধ নেওয়া না, নবীদের আদর্শ হলো ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার ভেতরে সত্যিকারের আনন্দ নাই, ক্ষমা করে দেওয়ার ভেতরে একটা প্রশান্তি আছে। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আপনার সঙ্গে কেউ খারাপ আচরণ করেছে, আপনি যদি তার উপরে যদি প্রতিশোধ নেন, তাহলে আবার সেও কোনো একদিন প্রতিশোধ নিতে চাইবে। এইভাবে সমস্যা, গণ্ডগোল শুধু বড়ই হতে থাকবে দিনে দিনে। দুইজনের ভেতরে সমস্যা, দুইজনের ভেতরের মারামারি, কথা কাটাকাটি, এটা আস্তে আস্তে এলাকায় এলাকায় মারামারিতে রূপান্তরিত হয়। হয় কি না কন? যদি প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা থাকে। কিন্তু যদি একজনের সাথে একজন অপরাধ করেছে, সে যদি ক্ষমা করে দিত, সেটা সেখানেই শেষ হয়ে যেত। ঠিক কি না? এজন্য ক্ষমা করে দেওয়া এটা হলো মহৎ গুণ। সত্যিকারের নেতা সেই হতে পারে যার ভেতরে ক্ষমা করার গুণ আছে। বিশ্ব নেতা কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চাইতে বড় নেতা আছে কিনা বলেন? পৃথিবীতে তার চাইতে আর বড় নেতা আছে নাকি? তার চাইতে বড় নেতা আর পৃথিবীতে কেউ নাই। তার আদর্শ কেমন ছিল দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। সবার কাছেই তিনি ভালো মানুষ, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। যখন তিনি নবুয়ত পেলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা যখন তিনি দেওয়া শুরু করলেন, সবার কাছে শত্রু হয়ে গেলেন, খারাপ হয়ে গেলেন। বিশ্বনবী সবার শত্রু হয়ে গেল। তাকে কাফেররা নানাভাবে নির্যাতন, কষ্ট দিতে লাগলো। নামাজ পড়তে শুরু করলে উটের নাড়ভুরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ের উপরে চেপে দেয়। তাকে পেলেই হত্যা করবে এমন শত্রু হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্ট নির্যাতন সহ্য না করতে পেরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, মক্কায় আর থাকা যাবে না। মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাবাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও কাবা, তুই আমার জন্মভূমি, তুই আমার মাতৃভূমি। আমার ইচ্ছা ছিল তোকে আবাদ করার, আমি মক্কায় থাকবো, এটা আমার ইচ্ছা ছিল। তোকে আমি ছেড়ে যেতাম না কখনোই, কিন্তু কাফেরেরা আমাকে মক্কায় থাকতে দিল না। কাফেরেরা আমাকে মক্কায় থাকতে দিল না, মক্কা ছেড়ে যেতে আমাকে বাধ্য করলো। এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। হে কাবা, তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তোকে ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। এই মক্কার কাফেররা আমাকে মক্কা ছেড়ে, এই কাবা তোকে ছেড়ে যেতে আমাকে বাধ্য করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা ছেড়ে চলে গেলেন।
মক্কা ছেড়ে চলে গেলেন, মদিনায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে আনসারী সাহাবীদের সাহায্যে সেখানেই তিনি মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। সেখানে রাষ্ট্র কায়েম করার পর কয়েক বছরের ব্যবধানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রহমতে অনেক শক্তিশালী এক সাম্রাজ্য কায়েম করলেন। বেশি দিন যেতে হলো না, মাত্র 8 বছর ব্যবধানে এত শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবজা করলেন, আয়ত্ত করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 8 বছরে এত শক্তি অর্জন করলেন, সারা দুনিয়ার কাফেররা যদি সাহাবীদের সামনে আসে টিকে থাকার শক্তি তাদের নাই। 8 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইচ্ছা করলেন মক্কা বিজয় করবেন। সাহাবীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন 8ম হিজরি। তিনি যখন মক্কায় প্রবেশ করবেন, কাফেররা ভেবেছিল আজকে আমাদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছি, বাড়ি ছাড়া করেছি, ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি। না জানি আজকে মুহাম্মদ আমাদের উপরে কেমন প্রতিশোধ নেয়। আজকে আমাদের কোনো রক্ষা নাই। সবাই ভয়ে আতঙ্কিত ছিল। কেউ কেউ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল আতঙ্কে ভয়ে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার দরজা দিয়ে প্রধান ফটক দিয়ে প্রবেশ করবেন, তার আগেই ঘোষণা করে দিলেন, আজ তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, কোনো প্রতিশোধ নাই। আজকে তোমাদেরকে ঢালাওভাবে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম। এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ক্ষমা করার আদর্শ। বিশ্ব নেতা তিনি এমনিতেই হন নাই, তার ভেতরে প্রতিশোধের চিন্তা ভাবনা ছিল না, প্রতিশোধ নেওয়ার আদর্শ তার ভেতরে ছিল না, ক্ষমা করার আদর্শ ছিল তার। তিনি যদি প্রতিশোধ নিতেন, কাফেরদের কাছ থেকে যদি তিনি প্রতিশোধ নিতে চাইতেন, এই কয়েক বছরের ব্যবধানে 1.25 লক্ষ সাহাবী তিনি তৈরি করতে পারতেন না। তিনি প্রতিশোধ নেন নাই, ক্ষমা করেছেন। ক্ষমা করার ভেতরেই শান্তি, প্রতিশোধের ভেতরে শান্তি নাই। আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, একদিন সে কয়েকদিন পর এমনিতেই সে অনুতপ্ত হবে, সে ভেতর থেকে অনুতপ্ত হবে। আমি ওকে এত কষ্ট দিলাম কিন্তু আমাকে কিছুই বলল না, আরে আমিই তো খারাপ। সে নিজে এসে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইবে। কিন্তু যদি প্রতিশোধ নেন, দিনে দিনে এই হিংসা বিদ্বেষ বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে বড় আকারে ধ্বংসযজ্ঞ শুরু হবে। নবীদের আদর্শ, বিশ্ব নেতাদের আদর্শই হলো ক্ষমা করা। ক্ষমা করবেন, আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি পাবেন। হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখা ভালো নয়। প্রতিশোধের মন মানসিকতা ভেতরে লুকিয়ে রাখলে এটা নিজেকে কুরে কুরে খেয়ে ফেলে। হিংসা বিদ্বেষ ভিতরে রাখা ভালো নয়। ক্ষমা করার আদর্শ কত বড় গুণ! আল্লাহ নবী ঘোষণা করলেন, এই জায়গায় কিছুক্ষণ পর একজন লোক এসে বসবে, তোমরা সবাই সাক্ষী থাকো, তিনি একজন জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ, তিনি একজন জান্নাতি ব্যক্তি। অনেকেই ধারণা করলো হয়তো হজরতে আবু বকর বসবে, কেউ ধারণা করলো হয়তো হজরতে ওমর এসে বসবে। কিছুক্ষণ পর দেখা গেল আবু বকর ওমর কেউ বসলো না, একজন সাধারণ সাহাবী এসে বসলেন, আনসারী সাহাবী এসে বসলেন। আবার অন্য একটা মজলিসে আবার রাসূলুল্লাহ একই ঘোষণা করলেন, কিছুক্ষণ পর এই জায়গায় একটা লোক এসে বসবে, তোমরা সবাই জেনে রাখো তিনি একজন জান্নাতি মানুষ। সাহাবীরা চিন্তা করলো হয়তো অন্য কেউ আসবে হয়তো আজকে, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন ওই আগের সাহাবী আবার ওই জায়গায় এসে বসলেন। আবার তৃতীয় আরেকদিন অন্য একটা মজলিসে নবীজি আবার ঘোষণা করলেন, এখানে একটু পর যে এসে বসবেন তিনি একজন জান্নাতি মানুষ। তৃতীয় দিনও দেখা গেল ওই একই ব্যক্তি আবার ওই জায়গায় এসে বসলো। হজরতে
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস, একজন বিশিষ্ট সাহাবী, তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমন কি আমল করে এই সাধারণ সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী তিনবার জান্নাতি হিসেবে ঘোষণা করেন। সরাসরি তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বলল, ভাই, আমার বাবা মার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া লেগেছে, এজন্য আমি বাড়িতে যাব না। 3 দিন তোমার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকতে চাই। তাকে পরীক্ষা করার জন্য, কি আমল করেন তিনি এটা জানার জন্য 3 দিন মেহমান হবেন তার বাড়িতে। মেহমান হয়ে থাকতে শুরু করলেন। রাতের বেলায়, দিনের বেলা সব সময় তাকে ফলো করতে লাগলেন, তার উপরে সব সময় চোখ রাখেন। এমন কি আমল করে যার কারণে 3বার বিশ্ব নবী যার ব্যাপারে জান্নাতি ঘোষণা করেন। 3 দিন চলে গেল। রাতের বেলায় তেমন কিছুই দেখতে পেল না, দিনের আলোতেও তেমন কিছুই দেখতে পেল না। তারপর জিজ্ঞেস করলো, ভাই, আমি আসলে তোমাকে পরীক্ষা করার জন্য মিথ্যা বলেছিলাম, আসলে আমার বাবা মার সাথে ঝগড়া লাগে নাই। তোমার ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী 3বার জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, এমন কি আমল তুমি করো? সাহাবী বললেন, ও ভাই, আমি তো তেমন কিছুই করি না, সঠিক সময়ে নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দিনে অন্যান্যদের মতো স্বাভাবিক কাজকর্মই করি, তেমন বিশেষ কোনো আমলই করি না। তবে একটা আমল আমি করি, যখন আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে সারাদিন 24 ঘন্টা আমার সাথে যা কিছু হয়েছে কোনো কিছুই আমি মনে রাখি না, সব কিছু ভুলে যাই। সবাইকে ক্ষমা করে দিয়ে, যে আমাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, অপরাধ করেছে, সবাইকে ক্ষমা করে দিয়ে একটা প্রশান্ত মনে আমি ঘুমাতে যাই। তখন ওমর ইবনুল আস তিনি বললেন, হয়তো এই গুণের কারণেই আল্লাহর নবী তোমার ব্যাপারে 3বার জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। ক্ষমা করে দেওয়া একটা উত্তম গুণ। এজন্যে আমাদের ভেতরে অনেক মানুষ একসঙ্গে থাকলে কথা কাটাকাটি হতেই পারে। এজন্য হিংসা বিদ্বেষ ভেতরে কেউ বাঁচিয়ে রাখবেন না, জিবিয়ে রাখবেন না। ক্ষমা করে দেন, আলাদা একটা শান্তি পাবেন। একজনের সাথে আর একজন কথা কাটাকাটি লাগে, কোনো এক বিষয়ে ঝামেলা হয়, ও ওই মসজিদে নামাজ পড়ে, আমি ওই মসজিদেই যাব না। মসজিদের সঙ্গে কারো রাগারাগি আছে? মসজিদ কি কোনো ব্যক্তিগত মানুষের ঘর না কার ঘর? আল্লাহর ঘরের সাথে রাগারাগি করা যায়? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কথাটাই দীর্ঘ 3 বছর কারাভোগের পর, এত কষ্ট যন্ত্রণা সহ্য করার পরও এই কথা মামুনুল হক জেল থেকে বের হয়ে বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত বড় মনের মানুষ তিনি। 3 বছর তাকে এত কষ্ট দেয়া হলো, তারপর বের হয়ে বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো অভিযোগ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।